আমরা সরল সুদ সংক্রান্ত 5টি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো বার্ষিক 5% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। এক্ষেত্রে একটি ট্রিক ইউজ করে আমরা এই সমস্যাটির সমাধান করব। এখানে যেহেতু টাকা দ্বিগুণ হচ্ছে তাই আমি প্রথমেই 2 থেকে বিয়োগ করব 1কে। যদি 3 গুণ হতো তাহলে 3 থেকে বিয়োগ করতাম 1কে। এরপর একে গুণ করব 100 দিয়ে, সবসময় এটা 100 দিয়ে গুণ হবে, এবং এই সম্পূর্ণ রাশিমালাকে ভাগ করব সরল সুদের হার যা কিনা এক্ষেত্রে 5 দেওয়া আছে 5 দিয়ে। এখন 2 থেকে 1 বিয়োগ করলে 1 ইন্টু 100 মানে 100, এবং 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 20। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে অপশন বি, 20 বছর। এবার আমি যাব দ্বিতীয় সমস্যাটিতে। দ্বিতীয় সমস্যায় বলা আছে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে। এক্ষেত্রেও আমার ট্রিকটি একই থাকবে। যেহেতু দ্বিগুণ বলা আছে তাই প্রথমে আমি 2 থেকে 1 বিয়োগ করব, 3 গুণ থাকলে 3 থেকে 1 বিয়োগ করতাম, একে গুণ করব আবার সেই 100 দিয়ে, এবং এক্ষেত্রে ভাগ করব এই সময়ে অর্থাৎ 10 বছর দিয়ে, এবং 10 দিয়ে যদি আমি ভাগ করি সেই আগের মতো 2 থেকে 1 বিয়োগ করলে 1 ইন্টু 100 মানে 100, 100কে 10 দিয়ে ভাগ করলে পাবো 10। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 10%। এবার আমি যাব এর পরের সমস্যাটিতে অর্থাৎ তৃতীয় সমস্যাতে। এক্ষেত্রে বলা আছে কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে হচ্ছে 7,100 টাকা, এবং 4 বছরে সুদে আসলে হচ্ছে 6,200 টাকা। মূলধনের পরিমাণ বার করতে বলা হয়েছে। এখন যেহেতু 7 বছরে সুদে আসলে হচ্ছে 7,100 এবং 4 বছরে সুদে আসলে হচ্ছে 6,200, তাহলে আমি বলতেই পারি 7 বিয়োগ 4 অর্থাৎ 3 বছরের জন্যে সুদের পরিমাণ হবে 7,100 বিয়োগ 6,200 অর্থাৎ 900 টাকা। তাহলে ক্লিয়ারলি 1 বছরের জন্যে সরল সুদের পরিমাণ হবে 900 ভাগ 3 অর্থাৎ 300 টাকা। তাহলে আমি বলতেই পারি যে 4 বছরের জন্যে সুদের পরিমাণ হবে 4 বছরের জন্যে সুদের পরিমাণ হবে এটা 300। 4 বছরের জন্যে সুদের পরিমাণ হবে 300 গুণ 4 অর্থাৎ 1200 টাকা। এখন দেওয়া আছে যে 4 বছরের সুদে আসলে হচ্ছে 6,200 টাকা, এবং আমি সুদ বার করলাম 1200 টাকা। তাহলে আসলের পরিমাণ হবে 6,200 বিয়োগ 1,200 অর্থাৎ 5,000 টাকা। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 5,000 টাকা। এবার আমি যাব এর পরবর্তী অর্থাৎ চতুর্থ সমস্যাতে। চতুর্থ সমস্যায় বলা আছে বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে। আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে সূত্রটি হলো আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেখানে আই হলো সুদের পরিমাণ, পি হলো আসল, আর হলো সুদের হার, টি হলো সময় বছরে প্রকাশিত। এখন যেহেতু বলা হচ্ছে যে 4 বছরের সুদটা অর্থাৎ আইটা আসলের 8/25 হচ্ছে, তাই আইয়ের জায়গায় আমি লিখতেই পারি 8 ইন্টু পি বাই 25, তাহলে সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ক্লিয়ারলি এখানে পিপি কেটে যাচ্ছে, 25 দিয়ে আমি যদি 100 কাটি তাহলে 4 পাবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে আর ইন্টু টি সমান সমান 8×4 = 32। এখন দেওয়া আছে যে সময় হলো 4 বছর, তাহলে টি হলো 4 বছর, তাহলে আর এর মান হবে 32/4 অর্থাৎ 8। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 8%। এবার আমি যাব আজকের শেষ সমস্যাটিতে।
এখানে বলা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। আগের অঙ্কটাতে শুধুমাত্র সুদটা আসলের 8/25 ছিল, এখানে সুদটা সুদ আসলের 2/5 হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি যে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এক্ষেত্রে অঙ্কের সূত্রানুযায়ী সুদটা অর্থাৎ আই এর মানটা হচ্ছে সুদ আসল অর্থাৎ পি প্লাস আই এর 2/5 ইন্টু 2/5। তাহলে প্রথমে আমরা এই অংশটা সিম্পলিফাই করব, 5টাকে নিয়ে যাচ্ছি এদিকে, তাহলে আমি লিখতেই পারি যে 5i সমান সমান 2p প্লাস 2i। এবার আমি 2iটাকে এদিকে নিয়ে গিয়ে বিয়োগ করছি, তাহলে আমি পাবো যে 3i সমান সমান 2p। এখন যেহেতু আমরা জানি যে i সমান সমান PRT বাই 100, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান সমান 2p। তাহলে পিপি ক্যান্সেল করে দিচ্ছি। এখন দেওয়া আছে টি এর মানটা 10 বছর, তাই টি এর জায়গায় 10 বসিয়ে দেবো। তাহলে পাবো 3 ইন্টু আর ইন্টু 10 বাই 100 সমান সমান 2। 0 0 কেটে দিলাম। তাহলে আর এর মান পাচ্ছি আমি 20/3 বা 6/2/3। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 20/3%।